বিদায় নেয়ার সরকারের চরম অপদার্থতা এবং দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, তাতে নতুন সরকারের কাছে আবেদন রইল যেন শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে সাজানো হয়। নতুন সরকারের কাছে তাই বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু প্রত্যাশা রইল। শিক্ষাকে যেন আর রাজনৈতিক প্রচারের বিষয় না বানিয়ে সত্যিকারের জাতি গঠনের ভিত্তি হিসেবে দেখা হয়। কারণ একটি রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে তার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ওপর। সেখানে যদি আলো জ্বলে, তাহলে বুঝতে হবে ভবিষ্যৎ আলোকিত হবে। কারণ আজকের একটি শ্রেণীকক্ষই আগামী দিনের সমাজ, রাষ্ট্র ও সভ্যতা তৈরি করে। এডুকেশন ইজ নট a প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ। আজ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। শুধু নতুন ভবন, নতুন প্রকল্প কিংবা বড় বড় ঘোষণা নিয়ে নয়, শিক্ষার ভিতকে সত্যিকারের শক্তিশালী করে। আর সেই ভিতের নাম প্রাথমিক শিক্ষা। একটি শিশু যখন প্রথমবার বই হাতে নেয়, তখন সে শুধু অক্ষর শেখে না, সেই পৃথিবীকে চিনতে শেখে। তার চোখে জন্ম নেয় স্বপ্ন, তার মনে তৈরি হয় আত্মবিশ্বাস, তার ভেতরে জেগে ওঠে মানুষ হয়ে ওঠার বীজ। তাই প্রাথমিক শিক্ষা যদি দুর্বল হয়, তাহলে উচ্চশিক্ষা একসময় শুধু ডিগ্রির ভার হয়ে দাঁড়ায়। ক্লাস 5 পর্যন্ত যদি একটি শিশু শুদ্ধভাবে পড়তে, লিখতে, বুঝতে ও চিন্তা করতে না শেখে, তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে গিয়ে সেই দুর্বল ভিত আর পূরণ হয় না। তাই শিক্ষা সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। সবচেয়ে আগে প্রয়োজন শিক্ষক নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা। কারণ শিক্ষকতা শুধু একটি প্রফেশন নয়, এটি একটি মিশন। তাই একজন শিক্ষক শুধু বই পড়ান না, তিনি একটি শিশুর চরিত্র গড়েন, চিন্তা ভাবনা করেন, স্বপ্ন করেন আর ভবিষ্যৎ তৈরি করে দেন। আ গুড টিচার ক্যান ইন্সপায়ার হোপ, ইগনাইট ইমাজিনেশন অ্যান্ড ইনস্টিল আ লাভ অফ লার্নিং। তাই শিক্ষক নিয়োগ শুধুমাত্র পরীক্ষার নম্বরের ভিত্তিতে নয়, বরং একজন প্রার্থীর ভাষা জ্ঞান, উপস্থাপনা দক্ষতা, শিশু মন বোঝার ক্ষমতা, নৈতিক মূল্যবোধ, সংস্কৃতি চর্চা, নেতৃত্বের গুণ এবং এক্সট্রা কারিকুলার দক্ষতাও গুরুত্ব সহকারে যাচাই করা উচিত। কারণ প্রতিটি শিশুই আলাদা। কেউ গান ভালোবাসে, কেউ বিজ্ঞানের প্রতি কৌতূহলী, কেউ খেলাধুলায় দক্ষ, কেউ আবার সাহিত্যের ভেতরে নিজের পৃথিবী খুঁজে পায়। একজন প্রকৃত শিক্ষকই পারেন সেই সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করতে। তিনি শুধু পাঠ্য বই শেখান না, তিনি শেখান কিভাবে মানুষ হতে হয়, কিভাবে অন্যকে সম্মান করতে হয়, কিভাবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে হয়। আজ শিক্ষা অনেক ক্ষেত্রেই সীমাবদ্ধ হয়ে পড়েছে নম্বর, র্যাঙ্ক আর পরীক্ষার চাপে। কিন্তু প্রকৃত শিক্ষা কিন্তু কখনোই শুধুমাত্র মুখস্থ বিদ্যার নাম নয়। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু রিপ্লেস অ্যান এমটি মাইন্ড উইথ অ্যান ওপেন ওয়ান। তাই বিদ্যালয়গুলিকে শুধু সিলেবাস শেষ করার জায়গা নয়, বরং চিন্তা, সৃজনশীলতা, মানবিকতা ও নৈতিকতার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। এর পাশাপাশি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করাও অত্যন্ত জরুরি। আজও বহু বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, উন্নত লাইব্রেরি নেই, বিজ্ঞানাগার নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, ভালো টয়লেট কিংবা খেলার মাঠও নেই। একটি শিশু যদি ভাঙা বেঞ্চে বসে স্বপ্ন দেখতে বাধ্য হয়, তাহলে তার কাছে আধুনিক বিশ্বের প্রতিযোগিতা কতটা কঠিন হয়ে ওঠে তা সহজেই বোঝা যায়। তাই প্রতিটি বিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি নির্ভর ও আনন্দময় করে গড়ে তুলতে হবে। ডিজিটাল লার্নিং, স্মার্ট ক্লাসরুম, অডিও ভিজুয়াল টিচিং এবং নিয়মিত টিচার ট্রেনিং এখন আর বিলাসিতা নয়, এগুলো সময়ের অপরিহার্য দাবি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যালয় ও অভিভাবক-অভিভাবিকাদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা অবশ্যই শক্তিশালী করতে হবে। কারণ শিক্ষা শুধু স্কুলের দায়িত্ব নয়, এটি পরিবার ও সমাজেরও যৌথ দায়িত্ব। সবচেয়ে বড় কথা, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত রাখতে হবে। কারণ সেখানে শিক্ষক নিয়োগে দুর্নীতি ঢুকে পড়ে, তাহলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় সমাজের মেধা, বিবেক ও ভবিষ্যৎ। ইফ ইউ এডুকেট আ চাইল্ড, ইউ বিল্ড আ নেশন। আজ দরকার এমন এক শিক্ষা আন্দোলন, যেখানে নম্বরের চেয়ে জ্ঞান বড় হবে, ডিগ্রির চেয়ে দক্ষতা বড় হবে, আর চাকরির চেয়ে মানুষ হওয়াটাই হবে শিক্ষার আসল উদ্দেশ্য। কারণ একটি রাজ্যের প্রকৃত উন্নয়ন বড় বড় সেতু, রাস্তা কিংবা অট্টালিকা নয়, তার প্রকৃত উন্নয়ন লুকিয়ে থাকে গ্রামের সেই ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে।
গ্রাম হোক বা শহর, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন সুশৃঙ্খল, দায়িত্বশীল ও শিক্ষাবান্ধব পরিবেশে পরিচালিত হয়। আর সেই লক্ষ্যেই সরকারের কাছে এক আন্তরিক আবেদন, শুধু এসআই বা অবর বিদ্যালয় পরিদর্শকের উপরে নির্ভর করে না থেকে অন্ততপক্ষে প্রতি ৩ থেকে ৪টি বিদ্যালয়ের জন্য একজন করে দক্ষ উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ করা হোক, যাদের নিয়মিত তদারকি, সুপরামর্শ ও দায়িত্বশীল দেখভালে বিদ্যালয়গুলির শিক্ষার মান, শৃঙ্খলা ও সামগ্রিক পরিবেশ আরও উন্নত হবে। কারণ a good education system needs not only teachers but also proper guidance and monitoring. আপনারা যারা শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন।